গুড মর্নিং বন্ধুরা। টেম্পারেচার আছে হচ্ছে দেখতে পাচ্ছ 3 ডিগ্রি। জানলা খুললে এরকম সুন্দর একটা ভিউ। বাইরে থেকে এনাদের হোমস্টেটা। বন্ধুরা, আজ 23শে জানুয়ারি 2026। শহরের ব্যস্ততাকে পেছনে ফেলে সন্ধে 7:40 আমরা শিয়ালদা স্টেশন থেকে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপে আমাদের যাত্রা শুরু করছি। আর আমাদের গন্তব্য এনজেপি স্টেশন। তো ঢুকে গেছি এখন শিয়ালদা স্টেশনে, আর আমাদের ট্রেন দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন ঢুকছে বন্ধুরা, উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমাদের কোচ নাম্বার হচ্ছে S2। এখন সময় হচ্ছে 7:38। আমরা চলে এসেছি আমাদের কোচের সামনে। এই হলো S2। এখন ট্রেনে উঠে যাই, দেন ট্রেন ছাড়বে এখনই। 7:41 বাজে, আর এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। নেক্সট স্টেশন হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর। সো এখন সময় হচ্ছে রাত 9:22। এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে বর্ধমান জংশনে। হাই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম এনজিপি। কালকে রাত্রেবেলা খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছিলাম। এখন বাইরে যাব, বাইরে আমাদের গাড়ি বলা আছে, দেন সেখান থেকে আমাদের ডেস্টিনেশন। বন্ধুরা, তো এখন আছি হচ্ছে এনজিপি স্টেশনের বাইরে। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখান থেকে তুমি অনেক জায়গার গাড়ি পেয়ে যাবে। যদি সিকিম যাও কেউ, সিকিম গ্যাংটকের গাড়ি পেয়ে যাবে, বা তুমি দার্জিলিং যাও, দার্জিলিংয়ের কোনো অফবিট রুটে যাও, সেখান থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে। আর এই দিকটা চলো তোমাদেরকে দেখাচ্ছি। এনজিপি স্টেশন থেকে বেরিয়ে তোমরা যদি মানে বাদিকে আসো, এই তোমার এনজিপি স্টেশন এই দিক থেকে বেরিয়ে এই বাদিক করে যদি এখান থেকে আসো, এখানে দেখো ক্যাব বুকিং পয়েন্ট আছে। এখান থেকে তোমরা ক্যাব বুকিং করতে পারবে। আর এখানে অনেক শেয়ার গাড়ি যায় বিভিন্ন জায়গায়, তো সেখান থেকেও তোমরা ধরতে পারো। তো এখন আমরা চলে এসেছি আমাদের গাড়ির সামনে। আমাদের গাড়ি চলে এসেছে পিক আপ করতে। এটা হচ্ছে আমাদের গাড়ি। ওপরে লাগেজ বাঁধাও হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা রওনা দেবো। যেতে যেতে কিছু সাইট সিনও আছে আমাদের, যেগুলো কভার করব। ঠিক আছে, তো গাড়িতে অলরেডি সবাই অনেকে বসে পড়েছে, তো চলো। তো আমরা এখন চলে এসেছি মিনা মোড় বলে একটা জায়গায়। এখানে আমাদের এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়ানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু ধাবা টাইপস আছে, কিছু ধাবা, এখানে ছোটোখাটো কিছু ক্যাফে টাইপের আছে। তো এখানে আমরা এখন টিফিন করব, টিফিন করে আবার রওনা দেবো ঋষভের উদ্দেশ্যে। তো আমরা যেখানে দাঁড়িয়েছি খেতে, এই ধাবা, তার পেছন দিকে এরকম একটা সুন্দর চা বাগান আছে দেখতে পাচ্ছ। ব্রেকফাস্টে আছে হচ্ছে পরোটা, এখানে একটা শাক মতন দিয়েছে, এখানে চাটনি আছে, আচার আছে, আর এটা আলু ছোলা দিয়ে একটা সবজি। একটা খুব সুন্দর জায়গায় দাঁড়ালাম, দেখো।
সুন্দর জায়গা, শান্ত পরিবেশ। তো আবার গাড়িতে উঠবো আমাদের ঋষভের পথে। এখন চেলখোলা বলে একটা জায়গাতে আমরা আছি। এখানে একটা পিকনিক স্পট আছে, ভেতরে মন্দির আছে একটা ছোট, সুন্দর বেশ জায়গাটা ছোট্টর মধ্যে। এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে উপরে যাওয়া যায়। পাশ থেকে এখানে সুন্দর একটা নদীর মতন বয়ে চলেছে, বেশ সুন্দর, দারুণ। সো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমরা আমাদের হোমস্টেতে। তো হোমস্টেটা তোমাদেরকে দেখাবো, কি রুম আছে না আছে, এদের প্রপার্টিটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই চলো। তো এটা হচ্ছে আমাদের হোমস্টে, প্যাসেরেন রিট্রিট। এখান থেকে এদের দেখো সামনে নিচে নেমে গেলে বড় একটা লন মতন আছে, ওইদিকে ডাইনিং আর কিচেন আছে, ওটাও দেখাবো। তো আগে তোমাদেরকে একটু রুম দেখাই। এই হচ্ছে হোমস্টের ভেতরটা, বেশ সাজানো গোছানো, পরিষ্কার সুন্দর। এখানে বেশ কিছু ফুলের গাছ লাগানো আছে। চলো তোমাদের প্রথমে একটা রুম দেখাই। এদের টোটাল 5টা রুম আছে, ওপরে 3টে রুম আছে, এই পাশে একটা দেখতে পাচ্ছ, এইখানে একটা, আর এই কর্নারে একটা আছে। ওপরে 3টে রুম আছে আর নিচে 2টো রুম আছে। নিচের রুম একটা একটু বড় আছে, আর উপরের যে কটা রুম আছে সব একই সাইজ। ঠিক আছে, তোমাদেরকে একটা রুম আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে এই 1 নম্বর। তোমরা এইভাবে ঢুকলে এখান থেকে ঢুকে এখানে 2টো বেড আছে, এটা একটু বড় বেড আছে, এটা সিঙ্গেল বেড আছে। চলো বাথরুমটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে বাথরুম, ঠিক আছে, লাইটটা একটু জ্বালিয়ে নিই। এই পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এখানে ওয়েস্টার্ন গিজারও আছে, ভালো বেশ বাথরুমটা ডেকোরেশন করা। এখানে একটা বেসিন আছে, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আছে। আর এখানে তো তোমাদের দেখালাম, রুমের ভেতরে বেশ সুন্দর বাঁশ দিয়ে বেশ ডিজাইন করা আছে। ওপরটা দেখতে পাচ্ছ বেড়া দিয়ে, বেড়ার ডিজাইন। এখান থেকে পাশেই জানলা আছে, জানলা খুললে এরকম সুন্দর একটা ভিউ। এখানে একটা ছোট টি টেবিল দেওয়া আছে, ডাস্টবিনও আছে, আর লাইট আছে, সুইচ, এখানে তোমরা চার্জিং করতে পারবে, কোনো অসুবিধা নেই, কারেন্টও আছে। এদিকেও দেখতে পাচ্ছি চার্জিং বা লাইটের সুইচ আছে। আর এখান থেকে বাইরে বেরিয়েই ব্যালকনিটা এখান থেকে গিয়ে সোজা চলে গেছে স্ট্রেট। আর এখানে তো দেখালামই তোমাদের কত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, সামনে দিয়ে এরকম একটা ভিউ আসছে। নিচে নেমে গেলে এই সিঁড়ি দিয়ে নিচে নামছি, নিচে নেমে দেখো এখানে এই লনের মতন করা আছে, যেখানে তোমরা বসতে পারবে, দুপুরে লাঞ্চ করতে পারবে, বারবিকিউর ব্যবস্থা আছে। তোমরা যদি বারবিকিউ করতে চাও এনাদের আগে থেকে বলে দিতে হবে, সকাল সকাল বলে দিলে তাহলে এরা ব্যবস্থা করে রাখবে, তোমরা বারবিকিউ করতে পারবে। বনফায়ারও হয়, ঠিক আছে। বনফায়ার বারবিকিউর চার্জ আছে এদের, আমি বলে দিচ্ছি। বারবিকিউ যদি তোমরা করো 1 কেজির, এরা বারবিকিউ 1 কেজি প্রাইস আছে উইথ বনফায়ার তোমার 1200 টাকা। সেটা যদি বারে 2 কেজি হয় সেক্ষেত্রে একটু কম হতে পারে, ঠিক আছে। আর এইখান থেকে দেখো লনের এখান থেকে যদি আমরা নিচের দিকে যাই, এখানে আছে ওনাদের কিচেন আর ডাইনিং। এখান থেকে বাদিকে এনাদের কিচেন আছে, দিদি রান্না করছে, আর এই উল্টো দিকেই আছে ডাইনিং এরিয়া, সুন্দর ডাইনিং এরিয়া। তো বেশ সুন্দর ব্যবস্থা, পরিবেশটাও খুব সুন্দর। আসো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাইরে থেকে এনাদের হোমস্টেটা এরকম ঠিক দেখতে, উপর দিয়ে রাস্তা গেছে, এইখানে সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, উপরে দারুণ গার্ডেন মতন করে রেখেছে।
একদম মানে এখানে এসে আপনাদের মনে হবে পুরো একদম নেচারের মধ্যে আছি আমরা, এতটা সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে সব। গুড ইভিনিং, এখন সময় হয়েছে 6:22। তো এখন উঠে পড়েছি সন্ধ্যাবেলা। এখানে মারাত্মক লেভেলের ঠান্ডা পড়েছে, মারাত্মক লেভেল। এখন 7-8 ডিগ্রি টেম্পারেচার হবে। আর এখানে স্টার্ট হয়ে গেছে আমাদের বনফায়ার। এখানে সবাই বনফায়ার করতে ব্যস্ত, দেখতে পাচ্ছ। সবাই দাঁড়িয়ে আছে, বনফায়ার করছে। আর একটু পরে আমাদের বারবিকিউ হবে, তো ওটা বেশ জমিয়ে আড্ডা মারবো আর খাবো। চারপাশে নিস্তব্ধ পাহাড় আর মাঝখানে জ্বলতে থাকা এই বনফায়ার, সত্যি বলতে এই মুহূর্তগুলো মনে একটা আলাদা উষ্ণতা এনে দেয়। রাতে ঠান্ডা ছিল সত্যিই মারাত্মক, তাই আর দেরি না করে সোজা ডিনারে চলে যাই। গরম গরম ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে আমরা আমাদের ডিনার করে নিই। বাইরে পাহাড়ের ঠান্ডা আর ভেতরে শান্ত এক রাত, এভাবেই আমাদের দিন শেষ হলো। গুড মর্নিং এভরিওয়ান। এখন সময় হয়েছে 7:16। উঠে গেছিলাম অনেকক্ষণ আগেই, একটু বসেছিলাম, একটু পাহাড়ের পরিবেশটা উপভোগ করছিলাম। এখন আমরা যে হোমস্টেতে আছি সেটা তোমাদের আগেই দেখিয়েছি, প্যাসের অ্যান্ড রিট্রিট ঋষভে। তো সামনে থেকে ভিউটা সকালবেলা এখন কিছুটা এরকম আসছে। কাঞ্চনজঙ্ঘার এখন আবির্ভাব ঘটেনি, ঠিক এরকম টাইপের সামনের পরিবেশটা। এখানে নিচে দেখতে পাচ্ছ কিছু জায়গা আছে যেখানে ওনারা খেতি করেন। দেখা যাক, একটু বেলা বাড়ুক, একটু বেলা বাড়লে যদি আমাদের যদি কপালে থাকে তাহলে আমরা দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা। তো চলো, যদি দেখতে পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো। সকাল সকাল বেরিয়ে গেছি, আমরা ভাবলাম পায়ে হেঁটে একটুখানি গ্রামের পরিবেশটা একটু একটু ঘুরে দেখি আশেপাশে কেমন কি আছে। চলো আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। এটা আমাদের হোমস্টে, ঠিক আছে? ঠিক তার উল্টো দিকেই এখান থেকে একটা সিঁড়ি উঠে গেছে পাহাড়ের একদম স্ট্রেট গা বেয়ে। তো চলো ওটাতে আস্তে আস্তে উঠি, দেখি কতটা গেছে সিঁড়িটা। পাহাড়ের গা দিয়ে যে সিঁড়িটা এসছে দেখতে পাচ্ছ, হয়তো অনেকটা উঠে এসেছি। ঠিক গ্রামের পরিবেশ এরকম। আমার সাথে আরো দুজন আছে, তাদেরকে জিজ্ঞেস করছি বলো কেমন লাগছে। ফুল অ্যাডভেঞ্চার, তাই তো? একদম পুরো অ্যাডভেঞ্চারের মধ্যে আছি, মানে নতুন নতুন কিছু দেখছি, নতুন নতুন করছি, দারুণ আনন্দ হচ্ছে। আপনারাও আসুন, খুব ভালো লাগবে। এই অ্যাডভেঞ্চারটাকে মিস করবেন না। আমরা খুব মিস করেছিলাম না এসে, আজ এসে আমরা খুব উপভোগ করতে পারছি ভালো কিছু। এর চেয়ে ভালো কিছু আর পাওয়া যাবে না। অ্যাডভেঞ্চার এই কারণেই বলছি, কারণ এখানে রাস্তাগুলো এরকম টাইপের, মানে আমারও নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে। প্লেন রাস্তা নেই, ফুল একদম সিঁড়ি দিয়ে উঠে আসলাম এখান দিয়ে। এদিকে রাস্তা পুরো একদম স্ট্রেট নেমে গেছে, এদিকে আবার খাড়া উঠে গেছে রাস্তা। আর রাস্তা সমতল নেই, রাস্তা খোয়া আছে, আপ ডাউন। মানে আমাদের গাড়িও যখন আসছিল, গাড়ি আসার সময় মানে গাড়ি প্রায় নৌকার মতন দুলতে দুলতে আসছিল। তো চলো আর একটু উপরে উঠি, এইদিকে স্ট্রেট উঠে গেছে রাস্তা, ওখান থেকে আবার যাব। প্রায় 8-10 কিলোমিটার মতন হেঁটে আমরা উপরে এসেছি নিচ থেকে। এই বাড়ির ভেতর দিয়ে সিঁড়ি আছে, আরও উপরে উঠতে হবে। এই সাইড দিয়ে সিঁড়ি চলে গেছে উপরে। এই সামনেটা খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, দেখো এইখানে প্রায় ওরা চাষবাস করে আর কি। এখানে একটা ছোট্ট মতন ওরা নিজেরা পুকুরের মতন বানিয়েছে, এখানে হয়তো মাছ চাষ করে। তো গ্রামের, পাহাড়ের গ্রামের পরিবেশ একটু অন্যরকম, একটু আলাদা, সুন্দর বেশ। এখান থেকে আবার সিঁড়ি উঠে গেছে, উপরের দিকে উঠি চলো। তো আমাদের হোমস্টে থেকে প্রায় ওই 10 মিনিট হবে, 10 মিনিটের মতন হেঁটে আমরা চলে এসেছি
এটা মেন রাস্তা, এখান থেকেই অ্যাকচুয়ালি গাড়ি ঘোড়া যাতায়াত করে। এটা হচ্ছে রাস্তা, এখান থেকে আমরা গেছিলাম হোমস্টেতে যাওয়ার সময়। তোমরা রাস্তা দেখে বুঝতেই পারবে কেমন রাস্তা। তো এখানে দেখো সামনেটা, আর এখানে এই একটা দোকান আছে, দোকানে এখন আপাতত খোলেনি, হয়তো বন্ধ আছে। ভেতরটা দেখাই তোমাদের, যদি কিছু দরকারি জিনিস লাগে, ধরো ওইখানে টুকটাক স্ন্যাক্স, খাওয়া দাওয়ার জিনিস কিছু, দাদা আছেন আমাদের। তো এই দোকানে পেয়ে যাবেন। এই দাদা আছে, গুড মর্নিং। দেখো দোকানটা যেখানে আছে সেটা একটা হোমস্টে আন্ডার, হোমস্টেটা দেখাচ্ছি। এই হোমস্টেটার নাম হচ্ছে লাভলি হোমস্টে, এই যে দেখতে পাচ্ছ লাভলি হোমস্টে। লাভলি হোমস্টের পাশেই ঠিক দোকানটা আছে, তোমরা কিছু কিনলে কিনতে পারো এখান থেকে। এখানে কিন্তু দোকান বাজারের মানে অপশন নেই, ঠিক আছে। তো আমি আশেপাশে এই একটাই দোকান দেখলাম যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কিছু দরকার থাকলে এখান থেকে নিতে পারো। এখন আমরা পাহাড়ের রাস্তা দিয়ে নিচে নামছি। রাস্তাটা দেখো, এখান থেকে ঢাল নেমে এসছে এই স্ট্রেট, আবার এখান থেকে এইভাবে বাঁক নিয়ে পুরো এবড়ো খেবড়ো রাস্তা একদম সোজা আবার ডাউন চলে গেছে। জানি না অ্যাকশন ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, বাট একদম পুরো ঢাল নেমে গেছে অনেকটা। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আশেপাশের পরিবেশটা কি সুন্দর দেখো। এখানে উপরে দু একটা বাড়ি আছে, পুরো জঙ্গল। জাস্ট একটুখানি যদি চুপ থাকি, পরিবেশটা একটু একটু উপভোগ করো। একদম শান্ত পরিবেশ, কোনো গাড়ির আওয়াজ নেই, কোনো শোর সারাবা হই হট্টগোল নেই, খালি পাখির আওয়াজ শোনা যাচ্ছে। দারুণ দারুণ জায়গা, তোমরা অবশ্যই একবার ভিজিট করো, কখনো কখনো ঋষভে আসো, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। তো এখন আমাদের টিফিন করার সময় হয়ে গেছে, টিফিন অলরেডি সার্ভ হচ্ছে, সবাই বসে পড়েছে। তো আজকে টিফিনে আছে হচ্ছে কি আছে, লুচি, লুচি আর আলুর সাদা আলুর সবজি, বেশ ভালো হালকা ফুলকা খাবার। এই দাদারা রান্না করছে, এনারাই সার্ভ করছে। তো আমরা টিফিন করে বেরিয়ে পড়েছি আবার একটু জঙ্গলের ফিল নিতে, একটু হাঁটতে হাঁটতে নিচের দিকে চলে এসেছি। তো বেসিক্যালি এখান থেকে সাইট সিনও করা যায়, কিন্তু আমরা কোনো সাইট সিনে যাচ্ছি না, আমরা সাইট সিন করছি না। কিন্তু তোমরা যদি চাও তো তোমরা যেতে পারো সাইট সিনে। সেই ক্ষেত্রে এখান থেকে আমাদের যে হোমস্টের দাদা আছে, তো তার সাথে কন্ট্যাক্ট করলে তোমাদেরকে গাড়ি করে দেবে এরা। ছোট গাড়ি বড় গাড়ি হয়, সেটা ডিপেন্ড করছে তোমরা কতজন আসছো তার উপরে। তোমাদের মধ্যে যারা সাইট সিন করতে চাও, তো বেশ কিছু সাইট সিন আছে যেটা তোমরা কভার করতে পারো। লাভা, লোলেগাঁও, ডাবলিং ভিউ পয়েন্ট আছে, গুম্বাদারা মনিস্ট্রি আছে, ডেলো পার্ক আছে, পাইন ভিউ নার্সারি আছে, এরকম বেশ কিছু আশেপাশের জায়গা এখান থেকে ঘুরে দেখা যাবে। তার জন্য এদের আলাদা আলাদা 7 পয়েন্ট আর 4 পয়েন্ট এরকম কিছু একটা প্যাকেজ হয় গাড়ির। তো সেই হিসাবে গাড়ি ঠিক করে দেবে, রেটটাও সেই হিসাবে কম বেশি হবে। তো সেই ক্ষেত্রে দাদার সাথে কন্ট্যাক্ট করবে আমাদের হোমস্টের দাদা, উনি সব রকম ব্যবস্থা করে দেবে। আর দাদার নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তো পেয়ে যাবে। এটা আমরা এখন পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সরু রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে, বেশ কিছুটা নিচে নেমেছে। এরকম তোমরা চাইলে আশেপাশটা এরকম ঘুরে নিতে পারো পায়ে হেঁটে, যদি তোমরা সাইট সিন করতে না চাও, একটু ট্রেকিং করা হয়ে যাবে। তার জন্য ফিটনেসটা অবশ্যই দরকার, সুস্থ থাকলে তবেই ট্রেকিং করতে পারবে। এবার কিছুটা জঙ্গলের ফিল নাও, পুরো ঘন জঙ্গলে চলে এসেছি, জাস্ট ফিল নাও।
আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি কিছুটা নিচে। এখানে একটা বিল্ডিং হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন আছে এখন। এটাও হয়তো হোমস্টে তৈরি হবে। তো এখানে এসে সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি, কিন্তু সেরকম ভালোভাবে কিছুই দেখা যাচ্ছে না। আসলে এত কুয়াশা জমে আছে, পুরো ফগি ওয়েদার, যার জন্য ঠিক মতন কিছুই বোঝা যাচ্ছে না। দূরে একটা হয়তো ছোট্ট শহরের মতন আছে, বেশ কিছু বাড়ি টাড়ি দেখা যাচ্ছে। এই হচ্ছে জায়গাটার ভিউ। পুরো শান্ত পরিবেশ, জঙ্গল শান্ত, একদম পুরো শান্ত। আমার সাথে বেশ আরো কিছুজন এসেছিল, ওরা উপরে উঠে গেছে আগে। এই যে আমাদের দুজন জুনিয়র ট্রেক করছে। একদম ঘন জঙ্গল ছিল, অনেক কষ্ট করে উঠলাম, পা ব্যথা হয়ে গেল। ওরে বাবা, পা এক ব্যথা। জায়গায় গেছিলাম আবার। কোথায় গেছিলে? আবার আসলাম। কোথায় গেছিলে? ওই যে ওই সামনে তাই গলিতে গেছিলাম। গলিতে? হ্যাঁ, ওই যে ওইখানে একটা। তোমার বাড়ি আছে না ওই গলিতে? না না, আমার তো খড়দাই বাড়ি। তাই? ও চলো চলো। আর ওই নিচে চলে গেছিলাম আমরা, ওখান থেকে উঠে এসেছি। যাই, হাঁপিয়ে গেছি প্রচণ্ড। এখন যাব ফ্রেশ ট্রেশ হবো, স্নান করে তারপরে লাঞ্চ। তো বন্ধুরা, স্নান টান করে এখন ফ্রেশ হয়ে গেছি, এখন যাব লাঞ্চ করতে। তো এখানে দেখো এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে লাঞ্চ করব। তো চলো যাই, লাঞ্চ করব। লাঞ্চে কি আছে সেটা তোমাদেরকে বলবো। লাঞ্চ করে নিই, তারপরে তোমাদেরকে এটাও বলবো যে এনাদের এখানকার এই প্রপার্টি এর প্যাকেজে কি আছে না আছে, কি প্রোভাইড করছে। তো লাঞ্চ করতে বসে গেছি। এখানে দেখো সবাই বসে গেছে, লাঞ্চ করা শুরু করে দিয়েছে অলরেডি। ওদিকেও কিছু জন আছে, এই দাদার দিদির লাঞ্চ প্রোভাইড করছে। এই যে ভাত দিয়ে গেছে আর মাছের মাথা দিয়ে ডাল। আজকে লাঞ্চে আছে ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, ডিম। একদিন ডিম খাওয়াবে, আর যদি দুদিন থাকো একদিন মাছ খাওয়াবে। খাবারের টেস্ট কিন্তু ভালো, ঘরোয়া খাবারে তোমরা ফিল পাবে। তো বন্ধুরা, আমাদের লাঞ্চ কমপ্লিট করে উপরে চলে এসেছি, বেলকনিতে বসে আছি এখন। একটুখানি ঘুমিয়ে নেবো, একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে বিকেলে বনফায়ার আছে, আমরা বারবিকিউ করব। আমরা যে এখানে আছি প্যাসেরাইন হোমস্টেতে, সেখানে আমাদের পার হেড 1200 টাকা করে পড়েছে। এখানে আপনারা যেদিন চেক ইন করছেন সেদিন লাঞ্চ থেকে স্টার্ট হবে, দেন ইভিনিং স্ন্যাক্স দেবে, টি আছে, পকোড়া বা মোমো দেওয়া হয়, আর ডিনার প্রোভাইড করবে। তারপরের দিন আপনাদের ওটা ব্রেকফাস্ট দিয়ে তারপরে আপনাদের প্যাকেজ শেষ হবে। তো আপনারা যদি 10-12 জন আসলেন, সেই ক্ষেত্রে দাদার সাথে যদি কথা বলেন, এখানকার যে ওনার আছে যার সাথে কন্ট্যাক্ট করে আপনারা আসবেন, সেখানে কিছু আপনাদের কম বেশি হতে পারে রেটটা। সেটা ডিপেন্ড করছে সিজন অনুযায়ী, বা কি কোন সময় আপনারা আসছেন, কতজন আসছেন তার উপরে ডিপেন্ড করছে। তো এগুলোর কথা বলে নেবেন, নাম্বার তো আমি দিয়ে দেবো নিচে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 26শে জানুয়ারি। এখন টাইম হয়েছে সকাল 6:20। সকাল 5:45 থেকে উঠে দাঁড়িয়ে আছি, যদি দেখা পাই আমাদের কাঞ্চনদার। বাট আকাশের অবস্থা ঠিক এখন এরকম। পুরো কুয়াশা আচ্ছন্ন। এই দিকটা দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা যদি ক্লিয়ার হয় ওয়েদার, আর এই দিকটা দিয়ে সানরাইজ হবে। আর একদম ভোরবেলার ওয়েদারটা ঠিক এরকম।
মারাত্মক লেভেলের ঠান্ডা, মারাত্মক লেভেলের। এখন টেম্পারেচার আছে হচ্ছে, দেখতে পাচ্ছ, 3 ডিগ্রি। তো মনে হচ্ছে আমাদের কপাল খারাপ, দেখতে পারবো না, কারণ আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এইসব থেকে আমরা চেক আউট করবো আমাদের হোমস্টে থেকে। দেখা যাক, আরও কিছুক্ষণ হাতে সময় আছে, যদি দেখতে পাই তো ভাববো আমাদের ভাগ্য ভালো। তো এখন ঘড়িতে সময় হয়েছে 6টা 56। ওইদিকে সানরাইজ হয়ে গেছে, জাস্ট এইমাত্রই হলো, কিন্তু ওয়েদার এখনও ফগি আছে। এদিকে যদি দেখাই, এখনও ফগ ক্লিয়ার হয়নি, কাঞ্চনজঙ্ঘার মনে হচ্ছে না দর্শন পাবো। তো বন্ধুরা, এখন টাইম হয়েছে 8টা 25। আমরা এখন হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের যে ট্রেনের টিকিট ছিল, তো সেটা কনফার্ম হয়নি, সেটা ওয়েটিং লিস্টে ছিল, ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা এখন প্ল্যান করেছি বাসে করে যাব শিলিগুড়ি থেকে। তো বাসের একটা জার্নি হতে চলেছে, খুব সুন্দর আশা করি। তো দেখা যাক। ওই আমাদের গাড়ি চলে এসছে, ওই হোমস্টের সামনে দাঁড়িয়ে আছে। শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো, দেন বাস ধরে আবার বাড়ির পথে। তো চলো কীভাবে যাচ্ছি সেটাও দেখাবো তোমাদের। এখান থেকে ভিউটা বেশ দারুণ লাগছে। তো বন্ধুরা, আবার রাস্তায় দাঁড়িয়ে পড়েছি। আমাদের গাড়িটা একটু প্রবলেম করছে, তো ওই যে ড্রাইভার দাদা গাড়ির কাজ করছে। ঠান্ডা আছে। যেই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, জায়গাটা জাস্ট অপূর্ব। তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো ঘুরিয়ে দেখো, এখানে চায়ের বাগান আছে, আর এই পাশটা একদম পাহাড় উঁচু। বন্ধুরা, আজকের এই মুহূর্তগুলো এখানেই থামিয়ে দিতে হচ্ছে। খুব ইচ্ছে ছিল আরও কিছুটা গল্প আপনাদের সাথে ভাগ করার, কিন্তু ফেরার পথে হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত সমস্যার মুখে পড়তে হয়েছে, তাই আজ এখানেই থামছি। যদি এই ব্লগটা আপনাদের মনে সামান্য ভালো লাগা বা নীরবে একটা অনুভূতি এনে দিয়ে থাকে, সেটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। আর জার্নি মানে শুধু সুন্দর দৃশ্য নয়, কখনো কখনো থেমে যাওয়াটাও জার্নির একটা অংশ। আজকের মতন এখানেই বিদায় বন্ধুরা, আবার ফিরবো নতুন কোনো গল্প নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, আশা করি পাশে থাকবেন। ধন্যবাদ।